দিস ইজ রিয়েলমি C85। ফোনটির ফ্রন্টে রয়েছে বিগ ডিসপ্লে, ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি, তার সঙ্গে রয়েছে AI ক্যামেরা। ফোনটি আমি লাগাতার ১০ দিনের বেশি সময় ধরে ইউজ করছি। আমার পার্সোনাল ইউজার এক্সপিরিয়েন্স ভিডিওতে জানাবো আপনাদের সঙ্গে। ফ্রন্টে দেখতে পেয়ে যাবেন 6.8 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আউটডোর ভিজিবিলিটি নিয়ে আপনাকে চিন্তায় থাকতে হবে না। ব্যবহার করা হয়েছে 4000 নিটসের ম্যাক্স ব্রাইটনেস। তাছাড়াও HBM ব্রাইটনেস রয়েছে। ইনডোর এবং আউটডোর ভিজিবিলিটি উভয় জায়গায় সমান তালে তাল মিলায়। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পিক্সেল ডেন্সিটি হিসাবে 381 ppi, স্ক্রিন টু বডি রেশিও 92.30%। বলতে পারেন আশেপাশে চিল এবং বেজেলের পরিমাণ যথেষ্ট পরিমাণ কম রয়েছে এই বাজেট রেঞ্জের ফোন হিসাবে। ফোনটির ডিসপ্লে পাঞ্চল কাটআউট। এখানে আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনের সাপোর্ট কিন্তু দেখতে পেয়ে যাব। এছাড়াও ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট দিয়েছে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেকটা বেটার করে তুলবে আপনার। সো এই ফোনটি আপনার জন্য যদি কন্টেন্ট সাপোর্ট দেয় তাহলে লাগাতার 6 থেকে 7 ঘন্টা আপনি মুভি বা নাটক এক্সপিরিয়েন্স করতে পারবেন, একদম ফুল চার্জে যদি বিষয়টা যেয়ে থাকেন। ফোনটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এর সাপোর্টে। তাছাড়াও এখানে রিয়েলমি UI 6.0 ভার্সন দেওয়া হয়েছে। পুরোপুরি মাখন এক্সপিরিয়েন্স রিয়েলমি UI যেমনটা আমি চেয়ে থাকি তেমনটাই পেয়েছি। এই ফোনটার নোটিফিকেশান বারের দিকে তাকালে আপনারা কিন্তু দেখতে পারবেন বিশেষ করে আইফোনের ফ্লুইড ডিসপ্লেকে কিন্তু কিছুটা কপি করা হয়েছে। যদিও সবসময় চাইনিজ কোম্পানি আইফোনের কাছ থেকে নতুন নতুন কিছু কপি করে গ্রাহকদেরকে দিয়ে থাকে, এটি তার মধ্যে ব্যতিক্রম নয়। ফোনটির ব্যাকের দিকে লুকস এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে বলতেই পারেন অসাধারণ লুকস এবং ডিজাইন, এবং ব্যাকের দিকে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে। যদিও এটা তেমন একটা স্লিপারি নয় এবং ফোনটার ব্যাকের দিকে আপনার পলিকার্বনেট তেমন একটা ফিঙ্গার ক্যাচও করে না। ক্যামেরা হাউজিং হিসাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকটা ট্রিপল রিয়ার ক্যামেরার মতো, কিন্তু অন্ততপক্ষে এখানে ব্যবহার করা হয়েছে মেন কাজের ক্যামেরা 15 মেগাপিক্সেল একটি, যেখানে অ্যাপাচার f1.8, সেকেন্ডারি একটা ফ্লিকিং লেন্স, এবং থার্ড যেটা দেখতে পাচ্ছেন সেটা কাজের কোনো আসলে ক্যামেরা নয়। সো আপনার মূল কাজটাই করবেন 15 মেগাপিক্সেলের মেন লেন্স দিয়ে। আর ফোনটির ফ্রন্টে যদি ক্যামেরার কথা বলি এখানে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকের এবং সামনের ক্যামেরা উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল HD+ রেজুলেশনে ভিডিও করতে পারবেন। ফ্রন্টের ক্যামেরাতে অ্যাপাচার f2.2 এবং উভয় ক্যামেরা দিয়ে 30 fps ভিডিও করতে পারবেন। সো এটা একটা ভালো সুযোগ রয়েছে এবং ডিজিটাল জুম করতে পারবেন। তবে সামনে বা পিছনে EIS-এর সাপোর্ট তো নেই, আর OIS-এর সাপোর্ট পাওয়া তো একটা কষ্টসাধ্য ব্যাপার। এখন কথা বলবো এই ফোনটার ক্যামেরার পারফরমেন্স নিয়ে। আউটডোর ভিজিবিলিটি এবং মোরাল অফ দ্য স্টোরি যদি প্রপার লাইটিং কন্ডিশন পায় তাহলে ভালো মানের ছবি আপনাকে অবশ্যই ক্যাপচার করে দিবে। যেখানে সবুজ এবং লাল এবং নীল কালার পায় অনেকটা বেশি ফুটিয়ে তোলে, স্যাচুরেটেড করে তোলে, এটি এই ফোনের ক্যামেরার একটা বদ অভ্যাস বলতে পারেন। আর রিয়েলমির ফোন সবসময় কিন্তু ওয়ার্ম এই টাইপের আমাদের ছবিতে কালার পিকচার দিয়ে থাকে। তো ইনডোর ভিজিবিলিটির যদি কথা বলি লো লাইটিং কন্ডিশানে তেমন একটা বেটার পারফরমেন্স দিবে না। এখানে অনেকটা নয়েজিং আপনি ছবি দেখতে পারবেন, শ্যাডো বা ব্যালেন্স এরিয়া ঠিকমতো কভার করতে পারে না। আবার যদি ডাইনামিক রেঞ্জের কথা বলি একদম যে হাই ভালো মানের ডাইনামিক রেঞ্জ তেমনটাও নয়। মোট কথায় বলা চলে মিডিয়াম পরিমাণে ডাইনামিক রেঞ্জ ভালো রয়েছে। এবং এজ ডিটেকশানের যদি কথা বলি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এজ ডিটেকশান কেমন, অনেকটা মিডিয়াম লেভেলের। এখানে আপনারা পোর্ট্রেট মোড সহ ক্যামেরায় বেশ কিছু মোড দেখতে পারবেন। ব্যাকের ক্যামেরায় কি কি মোড রয়েছে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একের পর এক ফিল্টার দিয়ে দিয়ে কিন্তু দেখাচ্ছি আসলে কোথায় কোন ফিচারটি রয়েছে। আর দেরি না করে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে রেখে দিবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এরকম কিন্তু আপনারা A to Z জানতে পারবেন। আর সেলফি ক্যামেরার যদি কথা বলি
এখন বর্তমানে 21,000 টাকা প্রাইস রেঞ্জের ফোন হিসাবে অনেক কোম্পানি কিন্তু দেখতে পারবেন 32 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু দিচ্ছে। তো রিয়েলমি এখানে সিঙ্গেল লেন্স ফ্রন্টে দিয়েছে, এটা মিনিমাম 16 মেগাপিক্সেল করা উচিত ছিল বলে আমি মনে করি। তো ওভারঅল লাইটিং কন্ডিশন যদি পান, প্রপার লাইটিং কন্ডিশনে ভালো মানের আপনাকে ছবি দিবে। ফ্রন্টের ক্যামেরাও এবং এজ ডিটেকশান কেমনটা করতেছে আপনারা দেখতেই পারতেছেন। তেমন প্রপার এজ ডিটেকশান কিন্তু এটা মেনটেন করতে পারে না, কখনো কোনো ক্ষেত্রে একটু প্রবলেমের মধ্যে পড়ে থাকবেন। আর অনেক সময় দেখা যায় যে লো লাইট কন্ডিশনে আপনি ব্যাকের ক্যামেরা বা ফ্রন্টের ক্যামেরা দিয়ে যদি ছবি তোলেন, ফেসকে অনেকটা কিন্তু স্মুথ করে দেয়। সো এই বিষয়গুলোর দিকেও আপনাকে দৃষ্টি নজর দিতে হবে। আর ফুল এইচডি প্লাস রেজুলেশনে ব্যাকের ক্যামেরা দিয়ে যদি ভিডিও তোলেন, কাজটা চালিয়ে নেওয়ার মতো তেমন একটা বেটার আপনি স্ট্যাবিলাইজেশন পাবেন না, যেহেতু এখানে ইআইএসটাও ব্যবহার করা হয় নাই, ওএসটাও ব্যবহার করা হয় নাই। রিয়েলমির উচিত ছিল 21,000 টাকা প্রাইস রেঞ্জের ফোন হিসাবে অন্ততপক্ষেই ইআইএসটাকে ব্যবহার করা, কেননা ইআইএস ব্যবহার করলে তো এতটা হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, জাস্ট সফটওয়্যার অপটিমাইজিং করলেই এই সার্ভিসটা পাওয়া যেত। ফোনটার হাইট দেওয়া হয়েছে 164.40 মিলিমিটার এবং ওয়েট দেওয়া হয়েছে 77.99 মিলিমিটার, থিকনেস 8.09 মিলিমিটার। বলতে পারেন ফোনটা অনেকটাই স্লিম, তো সেক্ষেত্রে ওয়েট ব্যালেন্সের দিকেও তেমন একটা প্রবলেমের মধ্যে যেতে হয় নাই। 205 গ্রাম। ফোনটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 685, যেটি মূলত 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বেস্টের উপর তৈরি করা। 21,000 টাকা প্রাইস রেঞ্জের ফোন হিসাবে এই চিপসেটটাকে আমাকে কিছুটা কমতি মনে হয়েছে। অনেক কোম্পানি দেখবেন এর চেয়ে বেশি এই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো চিপসেট অফার করছে। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর, যেখানে 4টি 2.8 গিগাহার্জের কটেক্সের A73, 4টি 1.9 গিগাহার্জের কটেক্সের A53 কোর ইউজ করা হয়েছে। এছাড়াও এখানে আর্কিটেকচার 64 বিট এবং জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 610। আপনারা মিডিয়াম গ্রাফিক্স দিয়ে পাবজি গেমস খেলতে পারবেন বা ফ্রি ফায়ার গেমস খেলতে পারবেন, ল্যাগিং ফ্রি এক্সপিরিয়েন্স, বা হায়ার গ্রাফিক্স দিয়ে আপনারা এখানে পাবজি এই চিপসেটে খেলতে পারবেন না। তবে গেমিং ছাড়া যদি মাল্টিটাস্কিংয়ের কথা বলি, অ্যাপস ওপেনিং, ক্লোজিং স্পিড, এভারেজ আপ টু দ্য মার্ক, তেমন একটা সমস্যার মধ্যে পড়তে হবে না। আমি গত কয়েকদিন ধরে ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অ্যাপস রেখে কাজ করতেছি, তেমন একটা প্রবলেমের মধ্যে পড়ি নাই। সো এই দিক বিবেচনায় আপনারা যদি মোটামুটি মাল্টিটাস্কিং করতে চান, সেখানে তেমন একটা প্যারা নিতে হবে না। এই ফোনটাতে কিন্তু 69 আইপি রেটিং রয়েছে, আই মিন ডাস্ট প্রুফ এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। 6 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখা যাবে, এমনটাই রিয়েলমি ক্লেম করতেছে। তবে ওয়াটার রেজিস্ট্যান্ট ফোনগুলোতে আপনি 6 মিটার পানির নিচে ডুবিয়ে রেখে নিজে যদি এক্সপিরিয়েন্স করতে চান, ফোনের যদি কোনো ক্ষতি হয় বা ভিতরে পানি ঢুকেও যায়, ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। সো ফোন পানিতে ফেলা থেকে বা ওয়াটারপ্রুফ ফোন হিসাবে এটাকে চিহ্নিত করতে অবশ্যই যাবেন না। ফোনটিতে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে 45 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার রয়েছে, যেটাকে এভারেজ 1 ঘন্টার মধ্যে ফোন ফুল চার্জ করে দেয়, তেমন একটা প্রবলেম হয় না। এখানে টাইপ সি পোর্ট ফিচারটা রয়েছে। এখানে 6/128 জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 20,999, তবে হায়ার ভেরিয়েন্ট হিসাবে 25,000 টাকা যেটাকে বলা হচ্ছে, এই প্রাইসের মধ্যে আপ টু দ্য মার্ক টাইপের ফোন নয়। সো বি কেয়ারফুল। এখানে ওটিজি সাপোর্টও পাচ্ছেন এবং নেটওয়ার্ক ব্যান্ড হিসাবে 4G ফিচার রয়েছে। 5G ফোন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল নয় এটার। এছাড়া এখানে ওয়াইফাই 5-এর ভার্সন পেয়ে যাবেন, ব্লুটুথ 5.0 এইরকম ফিচার। তবে NFC সেন্সর কিন্তু এই ফোনটাতে নেই, যদিও রিয়েলমির ওয়েবসাইট দাবি করতেছে কান্ট্রি ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে তারা NFC দিয়েছে, কিন্তু আমি বাস্তবতার এক্সপিরিয়েন্সে NFC পাই নাই। এর বাইরে সেন্সরের দিক থেকে এখানে অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, জাইরোস্কোপ, কম্প্রাক্স প্লাস লাইট সেন্সর, এগুলো সব কিছুই রয়েছে। ফোনটার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল, যার মাধ্যমে কিন্তু ফোনটা আনলক করার স্পিড এভারেজ ভালো বা মিডিয়াম মানের ছিল। একদম যে ফোনটাতে ফিঙ্গার অ্যাড করার সঙ্গে সঙ্গে লকটা খুলে যাচ্ছিল, বিষয়টা এইরকম না। আর এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে এইরকম ফিঙ্গারপ্রিন্ট রেসপন্স ঠিকঠাকই রয়েছে, আমি এতটুকু বলতে পারি। সো এখন আপনার চয়েস, আপনি ফোনটা কিনবেন কি কিনবেন না। সব ভালো এবং মন্দ সব কিছুই শেয়ার করেছি বন্ধুরা আপনাদের সঙ্গে। ফোনটা বর্তমান সময়ে বাজারে কিন্তু 2টা কালারে অ্যাভেলেবল পাচ্ছেন, একটা ফরস্টেড পার্পেল এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক টাইপের একটা কালার, যেটা ইচ্ছা আপনার পছন্দ বিবেচনায় কিনতে পারেন। ফোনটাতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক মিসিং রয়েছে, তো সেক্ষেত্রে টাইপ সি পোর্টের মাধ্যমে কিন্তু এটাকে আপনার কাজ চালিয়ে নিতে হবে।